الحمد لله رب العالمين الذي هدانا للإسلام وجعل رمضان شهر رحمة والمغفرة والعتق من النار. اللهم صل على وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين وجعلنا من المقبولين والمغفورين في هذا الشهر المبارك. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক, যিনি আমাদের ইসলাম দান করেছেন এবং রমজানকে রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস হিসাবে বানিয়েছেন। হে আল্লাহ, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও সকল সাহাবীর প্রতি দুরূদ ও বরকত নাজিল করুন এবং আমাদের এই বরকতময় মাসে কবুল ও ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। রমজানের অফুরন্ত বরকত ও উপকারিতা। রমজান হলো আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস, যা মানুষের ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। উপবাসের মাধ্যমে ধনী গরিবের মাঝে সহমর্মিতা সৃষ্টি হয় এবং পরপারের মানসিকতা বৃদ্ধি পায়। এই পবিত্র মাসে গুনাহ মাফের দুয়ার উন্মুক্ত হয়, আর কুরআন নাজিলের বরকত মানুষের জন্য হেদায়েত বয়ে আনে। রোজা শরীরের জন্য উপকারী। এটি হজম প্রক্রিয়া উন্নত করে, টক্সিন দূর করে এবং মানসিক প্রশান্তি দেয়। রোজাদারের দোয়া বিশেষভাবে কবুল করা হয়, বিশেষত ইফতার ও সাহরির সময়। তারাবি, কিয়ামুল লাইল এবং দান সদকার মাধ্যমে সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, ফলে মানুষ সৎ পথে চলতে অনুপ্রাণিত হয়। পরিবার ও সমাজে ভালোবাসা, ক্ষমা ও শান্তির পরিবেশ তৈরি হয়। রমজান সব ধরনের অশান্তি ও অসৎ অভ্যাস দূর করে এবং চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রমজান আত্মনিয়ন্ত্রণ শেখায়, যা মানুষকে গীবত, মিথ্যা ও অন্যায় থেকে বিরত রাখে। এটি আত্মবিশ্বাস ও আত্মশুদ্ধির সুযোগ এনে দেয়, যা ব্যক্তিগত ও সামাজিক উন্নতির জন্য অপরিহার্য। রমজান মানুষকে ধৈর্যশীল করে তোলে এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের পথ খুলে দেয়। এটি মানুষকে গরিব ও অসহায়দের দুঃখ কষ্ট অনুভব করায় এবং দানশীল হতে উদ্বুদ্ধ করে। সঠিকভাবে রোজা পালন করলে মানুষের আত্মিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত হয়, যা দীর্ঘমেয়াদে জীবনযাত্রার মান উন্নত করে। রমজানে মুসলিমরা বেশি বেশি কুরআন তেলাওয়াত ও ইবাদতে মনোনিবেশ করে, যা তাদের আল্লাহর প্রতি আরও গভীরভাবে সংযুক্ত করে। লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম, এই মাসেই পাওয়া যায়, যা মানুষের জীবনে এক মহা সুযোগ এনে দেয়। এই মাসে সদাচরণ ও ক্ষমাশীলতা বৃদ্ধি পায়, যা পারিবারিক ও সামাজিক সম্পর্ক মজবুত করে। আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার মাধ্যমে আত্মশুদ্ধি হয় এবং জান্নাতের পথে চলার দৃঢ় সংকল্প গড়ে ওঠে। রমজান শেষে ঈদুল ফিতর আসে, যা মুসলমানদের জন্য আনন্দ ও উদারতার প্রতীক। রমজান শুধুমাত্র উপবাসের মাস নয়, এটি আত্মগঠনের এক অপূর্ব সুযোগ, যা দুনিয়া ও আখিরাতের সাফল্যের দ্বার উন্মোচন করে। যারা সত্যিকার অর্থে রমজানের শিক্ষা গ্রহণ করে, তারা সফলতার চূড়ায় পৌঁছায় এবং জান্নাতের মহা মূল্যবান পুরস্কারের যোগ্যতা অর্জন করে। আল্লাহ এই মাসকে কল্যাণ ও রহমতের মাস হিসাবে নির্ধারণ করেছেন, তাই আমাদের উচিত এই মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো।